বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.1 অনুশীলনীর 13 নম্বর অঙ্কের। অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি হলো, প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 সেক স্কোয়ার এ। এই বাম পাশের এই অংশ সমান ডান পাশের এই অংশ প্রমাণ করতে হবে। এখন আমরা সমাধান করব। এই যে সমাধান লিখে লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম আর বাম পাশের অংশ লিখে নিলাম। বাম পাশের এই অংশটা এই যে সুন্দর করে লিখে নিলাম। এই যে বাম পাশের এই অংশটা, এই বাম পাশের অংশটা লিখলাম। এখন 1 প্লাস সাইনে আর 1 মাইনাস সাইনে দুটো ভিন্ন জিনিস, এই জন্য লসাগুতে কমান আনকমন উভয় সংখ্যা গ্রহণ করে, তাহলে লসাগুতে উভয়টা চলে আসলো। এ একা আছে চলে আসলো, এ একা আসলো চলে আসলো। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 1 প্লাস সাইনে কাটা, তাহলে ভাগফল হিসেবে আছে 1 মাইনাস সাইনে। তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা এই লব 1 কে গুণ করতে হবে, তাহলে আমরা গুণ আকারে রাখলাম। তাহলে 1 ইন্টু 1 মাইনাস সাইনে, এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আবার লসাগুর এই অংশকে ভাগ করতে হবে। তাহলে 1 মাইনাস সাইনে কেটে গেছে, ভাগফল হিসাবে আছে 1 প্লাস সাইনে। তাহলে 1 প্লাস সাইনে দ্বারা এই লব 1 কে গুণ করতে হবে, আমরা এখানে গুণ আকারে রাখলাম। এই যে প্লাস দিয়ে এই যে 1 ইন্টু 1 প্লাস সাইনে, এই যে ভাগফল 1 প্লাস সাইনে। এখন কিন্তু আমরা এখানে 1 দিয়ে এই 1 দিয়ে এর গুণ করতে হবে, এই 1 দিয়ে এর গুণ করতে হবে, আমরা গুণ আকারে রাখছি। এখন যে 1 দিয়ে যদি 1 এর গুণ করি, 1 অক্ষে 1, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাস এই যে মাইনাস। 1 দিয়ে সাইন এর গুণ করলে সাইনে অক্ষে সাইনে, এই যে প্লাস চিহ্নটা বসালাম। 1 দিয়ে যদি 1 রে গুণ করি, 1 অক্ষে 1, এর আগে প্লাস এর আগেও প্লাস, প্লাসে প্লাসে এই যে প্লাস। 1 দিয়ে সাইন এর গুণ করলে সাইনে অক্ষে সাইনে, আর নিচে এই যে লসাগু যেটা ছিল সেটা কিন্তু এই যে বসাই দিলাম। এখন এই সাইনের আগে আছে মাইনাস, এই সাইনের আগে আছে প্লাস, তাহলে এই মাইনাসে প্লাসে কাটা। এখানে আমরা লক্ষ্য করছি, তাহলে উপরে কাটাকাটির পরে অবশিষ্ট যে অংশটা আছে সেটা হলো এখানে এই যে +1 আর এখানে +1, তাহলে 1 আর 1 এই যে 2। এখানে একটা সূত্রই ফুটেছে, তাহলে আমরা এই নিচের অংশে 1 কে এ ধরবো, সাইন কে বি ধরবো, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যেখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে সেখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে। আমি একটু লিখে দেখাই। এই যে উৎপাদক নির্ণয়ের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আছে এই সূত্রটা হয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এইটা লেখা যায়। আবার যেখানে এই অংশটা আছে সেখানে কিন্তু আবার এই অংশটা লেখা যায়। কথা ক্লিয়ার? এবার আমার কিন্তু এখানে সেম তাই হয়েছে, এই যে সেম কিন্তু তাই হয়েছে। এখানে 1 কে এ ধরলাম, সাইন কে বি ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে এখানে সূত্র আমার নিচে এসেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু 1 এর উপর স্কয়ার দেওয়া লাগে না, সাইন এর উপর স্কয়ার দিয়ে a দিয়ে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। আর উপরে তো 1 আর 1 কি 2 হয়েছে। এবার এখানে কিন্তু আরো একটা সূত্রই পড়ে গেল। এখানে বীজগণিত ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার সমান কস স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার সমান কস স্কয়ার। এই যে এখানে আমি সূত্রটা লিখে দিই। এই যে এখানে আছে cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। ত্রিকোণমিতির 20টি সূত্র আছে, 20টি সূত্রের একটা সূত্র আছে। তাহলে কোথাও যদি 1 মাইনাস সাইন স্কয়ার থাকে সেখানে cos স্কয়ার লেখা যায়, কোথাও cos স্কয়ার থাকলে 1 মাইনাস সাইন স্কয়ার লেখা যায়। তাহলে এখানে কিন্তু আমরা তাই লিখছি। এই যে 2টা এই বসাই দিলাম, 1 মাইনাস সাইন স্কয়ার সমান এই যে cos স্কয়ার লিখে দিলাম। এখানে আমরা এই 2টারে কমন নিছি, তাহলে 2 যদি কমন নিই তাহলে উপরে থাকে কি 1। কমন যে সংখ্যাটা নিতে হয় সেই সংখ্যা দিয়ে যার যার থেকে কমন নিছি তাকে ভাগ করতে হয়, ভাগ করে যে ফল পাওয়া যায় সেই ফলটা ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করাতে হয়। তাহলে এখানে 2 এর ভিতরে 1 বাদ যায়, আর এই নিচে আছে cos স্কয়ার, তা আমরা স্কয়ার দ্বারা কমন রাখলাম, এই যে cos এ ভিতরে দিয়ে দিলাম। এই যে 2 এর ভিতরে 1 বাদ যায়, আর এখানে স্কয়ার দ্বারা আমরা কমন নিলাম, তাহলে নিচেই থাকে শুধু cos এ। তাহলে 2 বসাই দিলাম, 1 বাই cos সমান কি sec, এই স্কয়ারটা যে বসাই দিলাম। তাহলে আমরা কিন্তু এখন রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার 2 sec স্কয়ারে এটাই প্রমাণ করতে বলেছে, তাই আমরা এটা লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড। এখন কিন্তু আমরা পরিশেষে লিখতে পারি, পরিশেষে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে প্রুফ কথাটা লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইবের পাশে যুক্ত থাকবেন। আমি আমার চ্যানেলে বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে সেটা অত্যন্ত সহজ সরলভাবে সমাধান করে আমার এই চ্যানেলে আমি আপলোড করি। কেউ যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 সাথে যুক্ত থাকে তাহলে সে প্রাইভেট পড়া ছাড়া এই সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পূর্ণ প্রস্তুতি নিতে পারবে যদি সে নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়। যারা নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট আছে তারা যদি আমার এই ভিডিওটি দেখে তাহলে তাদের কাছে আমার দাবি অন্তত যে অধ্যায়ের অঙ্ক করবে সে অধ্যায়ের অঙ্কের সূত্র সহকারে অঙ্ক করবে বুঝে বুঝে, তাহলে অঙ্কটি অত্যন্ত সুন্দরভাবে তার মাথার ভিতরে থেকে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।